আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা ভীষণ রকম ভেঙে পড়ি। মনে হয় আমরা যা চাচ্ছি বা যার জন্য কঠোর পরিশ্রম করছি তা যেন আর কোনো দিনই আমাদের হবে না। কিন্তু আপনি কি জানেন, কখনো কখনো আমাদের প্রার্থনা বা পরিশ্রম বিফলে যায় না, কেবল তার রূপ বদলায়। এক গ্রামে এক তরুণ বাস করত। সে ছিল অত্যন্ত পরিশ্রমী। সে চেয়েছিল গ্রামের সবচেয়ে বড় এবং সফল ব্যবসায়ী হতে। কিন্তু সে যতবারই কোনো নতুন ব্যবসা শুরু করত, ততবারই কোনো না কোনো কারণে সে ব্যর্থ হতো। একদিন হতাশ হয়ে সে গ্রামের এক জ্ঞানী বৃদ্ধের কাছে গেল। নিজের সব ব্যর্থতার কথা বলে সে কাঁদতে কাঁদতে বলল, দাদা, আল্লাহ তাআলা কেন আমার প্রতি এত নিষ্ঠুর? আমি তো সৎ পথে পরিশ্রম করছি, তবুও কেন সফলতা আমার ভাগ্যে জোটে না? বৃদ্ধটি মৃদু হেসে তরুণটিকে বাগানের এক কোণে নিয়ে গেলেন। সেখানে বাঁশের চারা রোপণ করা হয়েছিল। বৃদ্ধ বললেন, গত 5 বছর ধরে আমি এই বাঁশ গাছে নিয়মিত পানি দিচ্ছি এবং এর যত্ন নিচ্ছি। কিন্তু তুমি কি জানো, এই 5 বছরে গাছটি মাটি ভেদ করে 1 ইঞ্চি উপরে ওঠেনি। তরুণটি অবাক হয়ে জিজ্ঞাসা করল, তাহলে কি এই গাছটি মারা গেছে? বৃদ্ধ বললেন, না, গত 5 বছর ধরে এই গাছটি তার শিকড়কে মাটির অনেক গভীরে শক্ত করে ছড়িয়ে দিয়েছে, যাতে আগামীতে সে শত ঝড়ের মধ্যেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে। যদি তার শিকড় এত শক্ত না হতো, তবে সামান্য বাতাসেই সে ভেঙে পড়ত। বৃদ্ধের কথাগুলো শুনে তরুণের চোখ যেন খুলে গেল। সে বুঝতে পারল তার ব্যর্থতাগুলো আসলে তার সময় নষ্ট করছিল না, বরং তাকে ভেতর থেকে শক্ত করে তুলছিল। বন্ধু, আপনার জীবনেও যদি এখন এমন সময় চলে যা আপনার মনের মতো হচ্ছে না, তবে হতাশ হবেন না। বিশ্বাস রাখুন, হয়তো আপনার স্রষ্টা আপনার কোনো সাধারণ সাফল্যের জন্য নয়, বরং বিশাল কোনো অর্জনের জন্য প্রস্তুত করছেন। আপনার শিকড় শক্ত হচ্ছে, প্রস্তুত হন এক অসামান্য ভবিষ্যতের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন, আত্মবিশ্বাসী হন। ধন্যবাদ।